তোমরা কখনো মুরগির লড়াই দেখেছো? আমি কিন্তু ফার্স্ট টাইম এই মুরগির লড়াই দেখলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি হাটে যাব, মানে আমার শ্বশুরবাড়ির এখানে নাকি একটা হাট বসে। আমি কোনোদিনও যাইনি, তো ভাবছি আজকে যাব, তাই জন্য রেডি হয়ে নিয়েছি। এখন শ্বশুরের সঙ্গে বেরিয়ে যাব হাটে। এই হাটে যাওয়ার কিন্তু একটা বিশেষ কারণ আছে, সেই কারণটাই তোমাদেরকে পরবর্তীতে বলবো। আর এই দেখো, দেখতে দেখতেই চলে এসেছে। আমি ভেবেছিলাম হয়তো অনেক দূর হবে হাটটা, কিন্তু একদমই বাড়ির কাছে, মানে হেঁটেও আসা যেত। অনেকবারই আমরা এই জায়গায় ঠাকুর দেখতে এসেছি, পুজোর সময় হেঁটে হেঁটে এসেছি। এবার বলি, হাটে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার কুরকুট দেখতে আসা। এই যে এই জিনিসটা দেখছো না, শালপাতা করে বিক্রি হচ্ছে, এটাকে বলে কুরকুট। এটা এক ধরনের পিঁপড়ে, এটা শাল গাছে হয়। আর এই বলগুলো, এগুলোকে ভিজিয়ে রাখলে এখান থেকে নেশা তৈরি হয়। এই বলের দিকে আমি চোখ দিচ্ছি না, আমি কুরকুটের দিকেই দেখি। আমার মেন আকর্ষণ এই কুরকুট, এইটা দেখার জন্যই কিন্তু আমি স্পেশালি হাটে এসেছিলাম। জয়ন্তর কাছ থেকে অনেক শুনেছিলাম কুরকুট খাওয়া নাকি খুব ভালো, হুপিং, কাশি, সেলেসা, কফ উঠে যায়। এছাড়াও হার্টের পক্ষে অনেক বেশি ভালো, কিন্তু কখনো চোখে দেখিনি। তো এবারে যখন এসেছিলাম, তো শাশুড়ি আমাকে কুরকুট খাইয়েছিল। টকটক খেতে বেশ আচারের মতন ভালোই লাগে। তো সেইটাই কেমন দেখতে হয় সেটা দেখার জন্যই আমি হাটে এসেছিলাম, এবং এখান থেকে কিন্তু কিনেও নিয়ে গেছি। পরবর্তীতে আমি কিন্তু ওটা বাড়ি নিয়ে যাব। তবে এটা এমনি নিয়ে যাওয়া যাবে না, এটাকে প্রসেসিং করে নিয়ে যেতে হবে। সেই প্রসেসিংও তোমাদের আমি পরে দেখাবো নিশ্চয়ই। তো আপাতত চলো হাটটা একটুখানি ঘুরে দেখি। হাট যেমন বসে সেরকমই জেনারেলি এখানে জামা কাপড় থেকে শুরু করে জুতো, ঝাঁটা, সোয়েটার, শাক সবজি, ফলমূল, চানাচুর, বিস্কুট সব কিছু তো আছে। তার সঙ্গেও এখানে অনেক গ্রাম থেকে লোকেরা আসে, সাঁওতালরা আসে, যারা এখানে একদম অল্প কিছু পরিমাণে সবজি নিয়ে আসে, তাদের নিজস্ব চাষ করা। তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের মাছও পাওয়া যায়, বেশি করে সবজিটাই পাওয়া যায়। মাছ টাছ অত বেশি দেখলাম না, তবে হ্যাঁ, শুটকি মাছ অবশ্যই দেখেছিলাম। এছাড়াও এই যে মশলাপাতি সমস্ত কিছুই আছে। প্রথমে বাইরে থেকে দেখে মনে হচ্ছিল হয়তো হাটটা খুবই ছোট, কিন্তু যত ভেতরে ঢুকলাম দেখলাম বেশ অনেকটা বড়, অনেক দোকানপাট আছে এবং অনেক ভিড় হয়, অনেক লোকজনও এখানে যাওয়া আসা করে। উচ্ছে, বেগুন, পটল, মূলো, বেতের বোনা, ধামাকুলো। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে। আমারও কিন্তু সেই রকমই মনে পড়ছে। আর এই দেখো, এইখানে না মুরগির লড়াই হয়, প্রচুর মুরগি নিয়ে এসেছে, আর একটা একটা করে লড়াই হচ্ছে। যারা হেরে যাবে তাদেরকে সেই মরা মুরগিটা দিয়ে দিতে হবে জেতা পার্টির কাছে। এছাড়াও তো টাকা 200-500 এরকম টাকা তো বেট লাগে। আমি ফার্স্ট টাইম এরকম মুরগির লড়াই দেখছি। বাপরে, আমার তো ভীষণ ভয় লাগছে। মুরগির পায়ে একটা ছোট্ট মতন চাকু আটকে দিয়েছে, আর তারপর দুটো মুরগিকে লড়াইয়ের জন্য ছেড়ে দেওয়া হয়। এরা একে অপরকে অ্যাটাক করে, আর তখন মানে চাকুতে ওদের পা কেটে যায় বা শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত হয়। তো রক্ত বার হয়ে গিয়ে যে মুরগিটা মারা যায়, সেই মুরগির মালিক হেরে যায়। তো এরকম অনেক লোক মুরগি নিয়ে আসে, তারা সারাদিনই মুরগির লড়াই খেলা হয়, এবং এটা এখানে ভীষণ ফেমাস, প্রচুর লোক জড়ো হয়। তো আমি কাছে যেতে পারিনি, আমি দূর থেকেই দেখছি। তাছাড়া মেয়েদের নাকি এই খেলাটা দেখতে নেই, আমি জানি না এটা সত্যি কি মিথ্যে, তবে আমার শাশুড়ি তাই বললো। তো সেই জন্য আমি দূর থেকেই দেখে এসেছি। তো হাটে এসে সত্যি আমি অনেক কিছু এবারে নতুন দেখতে পেলাম, যেটা আমি লাইফে কোনো দিনও দেখিনি। এক হচ্ছে কুরকুট, আর দুই হচ্ছে মুরগির লড়াই। আশা করি তোমাদের কাছেও এটা নতুন। তবে তোমরা যদি কেউ কখনো কুরকুটের কথা শুনে থাকো, তাহলে কিন্তু খেয়ে দেখবে, এটা সত্যি খেতে খুব একটা খারাপ নয়, টকটক খেতে হয়, ভালো লাগে, আর খাওয়া কিন্তু ভীষণ উপকার। সব কিছু দেখে ফেরার পথে আমার শ্বশুর সব কিছু অল্প অল্প ভাজা নিয়ে নিল বাড়ির সকলের জন্য, আর তারপরে আমরা ফেরার পথে রওনা দিলাম। আরও একটা জিনিস যেটা ভালো লাগলো, এখানে আদিবাসীরা মানে নিজেদের হাতে ঝুড়ি, তারপরে বিভিন্ন মাটির জিনিসপত্র বানিয়ে নিয়ে এসেছে। তো এইগুলো কিন্তু আমাদের ওখানে হাটে যেগুলো পাওয়া যায় সেগুলো রেডিমেড কিনতে পাওয়া যায়। এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির হাট। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।